আল্লাহ সেদিন ডাকবে আমার বান্দা আয় জান্নাতে যাবি আয়। তো কলিঙ্গার যতগুলো যুবক জওয়ান আছে, বয়স্ক বুড়ো আছে, ছোট ছেলে বাচ্চা ছেলে আছে, মা বোন আছে, সবাই বলবে চ আল্লাহ দেখেছে চ। আমরা সব তো আল্লাহর বান্দা, হ্যাঁ না বল জোরে বলেন। তো আল্লাহ যখন ডাকবে চ জান্নাতে চ, কেউ আর থাকবে? সব কোমরে গামছা বেঁধে ছুট মারবে, হ্যাঁ না বলেন জোরে বলেন। আল্লাহ বলবে বান্দা উঠে পড়, বলে হ্যাঁ উঠে এবার যাবে, কিন্তু ও যাবে না। উঠে দাঁড়াবে কিন্তু আর যেতে পা উঠবে না। সেদিন পাকে বলবে ওঠ না, চ না জান্নাত চ না, এই চুপ দাঁড়া, একদম তুই উঠবি না, উঠলে তোর খবর আছে। পা উঠে না, বলছে উঠি নাই কেন রে? বলছে শোন 40 বছর পৃথিবীতে ছিলিস, 60 বছর ছিলিস, আল্লাহ প্রতিদিন 5 বার ডেকেছে, উঠেছিস? বললেন না। বলে আজ উঠতে হবে না, বস বস, চুপ করে উঠবি না একদম। সেদিন আল্লাহ ডাকবে আমার বান্দা চলে আয়। তো কলিঙ্গের বন্ধু আজকে শর্টে বলে দিচ্ছি, কারণ সময় আমার শেষ হয়ে আসছে। এত লম্বা করলে আমার হাতে ছুরি আছে। ও বাবাজি, তো সেদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ তুমি কাদের ডাকছো বলো না। বলে দুটো সার্টিফিকেট যাদের কাছে আছে। কটা সার্টিফিকেট? জোরে বলেন কটা? আজ থেকে দুটো সার্টিফিকেট বানাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন বানাবেন ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। দুটো সার্টিফিকেট যাদের কাছে আছে, যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে, আমার আল্লাহ পাক বলে সোজা জান্নাতের দিকে যাবে, আমি সাথে করে নিয়ে যাব, ওকে ওর বাসস্থানে ফিরিয়ে দেব। ও আব্বাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন বিশ্বাস করে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা কারা? কোরআন বিশ্বাস করি হাত তোলেন, বুঝে তুলবেন। কোরআন বিশ্বাস করি, জোরে বলেন। এই কোরআন বিশ্বাস করেন যারা তারা হাত তোলেন। এবার একবার তাকবীর দেন। আমি তাকবীর দিতে বলেছি, নারায়ে তাকবীর বলতে বলি নাই। আপনাদের আল্লাহু আকবার বলার কথা ছিল, নারায়ে তাকবীর নিচেতে বলে দিয়েছে। ভালো করেছো, বেশ করেছো। আল্লাহকে বিশ্বাস করে যারা বিয়েতে 15 টাকা খেয়েছে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা বউকে দিয়ে বন্ধনের লোন আনছে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা খাচ্ছে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা বউকে দোকানে বসিয়ে মাল বিক্রি করে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা সুদের টাকায় ব্যবসা করে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা বোনের সম্পত্তি মেরেছ কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা বাপের কাছে সম্পত্তি চুরি করে লিখে দিয়েছ কারা? এবার বুকে হাত দিয়ে বলো বসে আছি যারা আমরা কারা? কে কে বাদ পড়েছ হাত তোলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আযান দিলে মসজিদ পর্যন্ত যায় নাই যারা আল্লাহকে বিশ্বাস করে তারা। ও বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা রে, আল্লাহকে ডাকলে সাড়া দেয় না যারা আল্লাহকে বিশ্বাস করে তারা। হ্যাঁ না বলো? তারা বসে আছি যারা, এবার বলো আমরা কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা কুরবানির সময়তে কুরবানি দেয় না যারা আল্লাহকে বিশ্বাস করে তারা রমজান মাসে রোজা রাখে না যারা আল্লাহকে বিশ্বাস করে যারা ঘরে টাকা থাকতে বড় সুযোগ সময়ে মাসের শেষে হজ করে না যারা আল্লাহকে বিশ্বাস করে যারা রমজান মাসে যাকাত দেয় না যারা এরা কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, ও বাপজি আল্লাহকে বিশ্বাস করে যারা এতিম ফকির মিসকিনকে ভাত দেয় না কারা? আল্লাহ আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহকে বিশ্বাস করে যারা হারাম হালাল দেখে খাবে তারা। হ্যাঁ বাবাজি খাই তো, হ্যাঁ বল হুজুর পেলে হয়,
জুম্মার দিনে নামাজ পড়তে গিয়ে যদি মোটা মোটা রসগোল্লা দেয়, হাজী সাহেব দুটো নেয়, নাতির জন্য একটা নেয়। হ্যাঁ না বলে এই কথা বলেন না। ওই বাবাজি নিজের জীবনে 10টা মিষ্টি মসজিদে দেয় না, লোকে মিষ্টি দিলে ওই প্রথম বাঁটতে শুরু করে। ওই তোর বাপ দাদা 14 পুরুষ বাঁটার নিমন্ত্রণ নিয়েছে, ওকে কে বাঁটার অনুমতি দিয়েছে বলো? কিন্তু ছাত্রের আমাদের দেশে আছে, এখন নাই। নামাজ পড়তে প্রথম খাদিনদারি করবে, সব মিষ্টি হাতে নিয়ে তোকে বাড়তে কে বলেছে? এই যে দিয়ে তোকে বলেছে, মসজিদ লোক বলেছে, জানবেন চোরের বাচ্চা, চোর। তার মানে দুটো বেশি খাবার লোক, ছাচল হবে নিশ্চয়। যে দিয়েছে সে বুঝবে তোকে মারতে কে বলেছে। এরকম ছাচল আমাদের দিয়েছে, আপনাদের এখানে আমাদের ও সুন্নত নামাজটা ভালো করে পড়ে নাই, নফলটা পড়েই নাই, সুন্নতটা ভালো করে পড়ে নাই। মিষ্টি ঝোলা ভালো করলে দাঁড়িয়ে বলেছে লাও দুটো দুটো করে 4টে শরীরে সুপাচ্ছ। তোর ছেঁচানো করতে কে বলছে? কে বলল তোর মিষ্টি মারতে? আর আমাদের মতো কিছু পাক্কা মুসলি আছে, তারপর খাবার সময় দেখে খা, কি খেলি? হ্যাঁ, 4 পায়খানা খেলি না রসগোল্লা খেলি? একটা লোকের ছেলে হয় নাই, বউ বাজা, সে নিয়ত করছে আল্লাহ যদি আমার বিবির পেটে বাচ্চা আসে, সব মসজিদে যত মুসল্লি আছে সবাইকে জোড়া রসগোল্লা খাওয়াবো, আল্লাহ যেমন জোড়া বেটা দেয়। এখন খোদার কি কুদরত হয়েছে তো দুটো বেটা। তো জুম্মার দিনে মুসল্লি এমনি বেশি, দুটো করে রসগোল্লা মোটা মোটা, কি বলেন জি? একবার 1000 রসগোল্লা দিয়েছে, গামলায় ভাব উঠছে, এ সালাম ফিরে দেখে ভাব উঠছে, তখন নিয়ত খারাপ হয়ে গেছে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গামলা যদি উঠে যায়, সুন্নত কোথায় একবার যায়। আচ্ছা ওই যে মিষ্টি দুটো দিলে, আর এ হাজী সাহেবের বেটা বলছে খেলে, একবার খেয়াল করলে এই মালটা কিসের মাল? সাদকার মাল। কিসের মাল? জোরে বলো, কিসের মাল? সাদকার মাল। এইটা কে কে খাবে? হাজী সাহেব, প্রথম ভাই সাহেব, তারপর বলছে, তারপর হুজুর। ফেরেশতা বলছে মা বাগান থেকে বাঁশ নিয়ে আয়, এদের নাম লিখি। আরে যাকাতের মাল, ফিতরার মাল, ইতিম খাবে, মিসকিন খাবে, তোর কোন 14 গোষ্ঠী ইতিম ছিল তুই খেলি? ছি 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 ছি। জুমার নামাজ পড়ে 3টে নেকি হয়েছিল, এ তো 17টা পাপ পাছায় মুছে চলে। খেয়ে দেও পাছায় মুছেছে, মানে এও সাক্ষী ও সাক্ষী, দুজন সাক্ষী আছে, উপরে সাক্ষী ওদিকেও সাক্ষী। ফেরেশতা বলছে মারা সুযোগ করছে, নরম জায়গায় মেরে গরম করতে। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য সতর্ক হন, মুসলমান হন, বলেন আল্লাহর কোরআন মেনে নেব ইনশাআল্লাহ, আর মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ, মরবে ইনশাআল্লাহ। তো মুসলমান তারা রাসূলের কাছে কথা শুনে বুঝে নিয়েছে, জানা যে নবীর মুহাব্বতে গোটা মক্কা একদিকে, আবু তালেব একা একদিকে, যে আল্লাহ রাসূলকে বুকের ভেতরে নিয়ে 40 বছর কাটিয়েছে। এই চাচা পৃথিবী থেকে যেদিন চলে গেছেন, আমার নবী নিজে কোলে করে কবরে শুইয়েছেন। খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, এই চাচাকে রাসূল নিজে কোলে করে নিয়ে শুইয়েছেন, আর শোয়ানোর পরে আফসোস করে বলেছেন আম্মি আম্মি মা তারাকতু লি সাবিলি। চাচা গো, আপনি আমার কাছে, আপনি আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার কোন রাস্তাই রেখে গেলেন না। যে নবীর স্পর্শ লাগলে আগুনে রোমাল পড়ে না, ওই নবী কোলে করে কবরে শোয়ালে আগুন লাগবে, তো আবু তালেবের কেন জাহান্নামের আগুনে দেয়া হবে? ভাবতে হবে আপনাকে, শুধু খালি উদ্ভট গল্প বললে হবে না।
যে নবী ইশারা করলে গোসাপের জবান খুলে যায়, সেই নবী কোলে করে কবরে শোয়ালে কি করে আযাব হয়? বন্ধু, আরবির একটা কায়দা আছে যেটা আপনি জানেন না, এই জন্য আপনি আলেম হন, মাদ্রাসা বাঁচান, এলাকার মাদ্রাসা বাঁচান। যদি মানুষ হয়ে কবরে যেতে চান, মাদ্রাসা বাঁচান। যদি মানুষ হয়ে মরতে চান, জান্নাতি হয়ে মরতে চান, তো মাদ্রাসাকে জিন্দা রাখেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সদী মানুষেরা, আরবি একটা কায়দা আছে, জাবিল কুল আর গায়ের জাবিল কুল, আকলওয়ালা আকল ছাড়া। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, জ্ঞানী জনরা, সদী মানুষেরা, গোসাপ গায়ের জাবিল কুল, আসমানের চাঁদ গায়ের জাবিল কুল, পৃথিবীর যত যা মজেদা সব তিনি দেখিয়েছেন গায়ের জাবিল কুল। আর আপনাকে শোনাচ্ছি, শোনেন, আল্লাহর নবীর চাচা ছিলেন জাবিল কুলের মধ্যে। এই জন্য মনে রেখে দেবেন, কানুন দুজনের জন্য আলাদা। বর্তমানে বাংলা একটা পীরের মাজার আছে ঘুটিয়ারি শরীফে, বিখ্যাত মাজার, মোটামুটি না গেলেও নাম শুনেছেন। শুনেছেন না শুনেন নাই? এই মাজারের পাশে জলসা হচ্ছে। বাংলার একজন বিখ্যাত বক্তা, ইংরেজির বাপ, কথা বলতে বলতে যতটা বাংলা বলে ততটা ইংরেজি বলে। তিনি আমার পূর্বে বয়ান করছেন, আর ফারাম করে সূরা কাহফের ওয়াকিয়াটাকে তুলে বয়ান করে বললেন, শুনেন, আসহাবে কাহফের সঙ্গে থাকার কারণে আর ভালোবাসার কারণে কুকুর জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে। যে কুত্তার জান্নাতে যাওয়ার কথা ছিল না, কিন্তু নেক আল্লাহওয়ালা বান্দাদের সাথে থাকার কারণে কুত্তাও জান্নাতে যাবে। তো তাকবীর আর সুবহানাল্লাহ প্যান্ডেলের বাঁশ নিচে গেছে, পড়ে নাই, ভাগ্যবান। বললেন, শোনেন, যদি কুত্তা জান্নাতে যায়, আমরা মানুষ নিশ্চয়ই কুত্তার মতো নয়, তার থেকে একটুও ভালো। অতএব আমরা যদি হাক্কানি ওলিদের সঙ্গে থাকি, জান্নাতে যাবই যাব। দলিল ফিট। কিন্তু ওর পরে যে আমার বিট মাল মনে নাই। হ্যাঁ, বললাম, বাবাজি নামাজ 2 মিনিট আগে নিয়ে যাবে। নামাজ ঠিক 2 মিনিট আগে নিয়ে গেছে বাচ্চা ছেলেরা। আমাকে দেখি বয়ান শেষ। আল্লাহ, হুজুর কিছু মনে করবেন, আপনার এখন 2 মিনিট বাকি আছে। আপনি যে পয়সা নিয়েছেন তা হালাল করার জন্য 2 মিনিট স্টেজ আপনাকে চাইছে। আপনি বসেন, 2 মিনিট পরে নিয়ে যাবে। কারণ সত্যিকারের কসাই যে জবাই করতে টাইম নেয় না, সে শুধু ধরলেই জবাই। আল্লাহ, বাবাজি নো খুতবা, নো বয়ান, নো আউযুবিল্লাহ, নো বিসমিল্লাহ, নো সুরসাল, কিচ্ছু নাই। উঠে বললাম, বলেন, হযরত যে বয়ান করেছেন সত্য, যে আসহাবে কাহফের সঙ্গে থাকার কারণে কুত্তা জান্নাতে যাবে, সত্য সত্য সত্য। কারণ কোরআন যেটা বলেছে ওটাই সঠিক, ওটার বিকল্প হবে না। আসহাবে কাহফের সঙ্গে থাকার কারণে কুত্তা জান্নাতে যাবে যাবে যাবে। তবে এই কুত্তাগুলো যাবে না। যে কুত্তাগুলো শুনলো আর যে কুত্তাগুলোকে বয়ান শোনালো, এই কুত্তা জান্নাতে যাবে না। বক্তাও চুপ, শ্রোতা একদম চুপ। আলাম নিচে থেকে কারণ গায়ে লাগলে চিল্লাবেন না। যিনি বয়ান করেছেন তাকেও শব্দটা বলেছি, উনি ভালো বোঝেন। বন্ধু, কুত্তা জিন্দেগিতে মেলামেশা করলে গোসল ফরজ হয়? হয়? আপনার হয়? হ্যাঁ, হয়েছে কবে? বাবাজি, কুত্তা সারা জীবন পেচ্ছাপ করলে পানি নিতে হয় না। আপনার হয়? কবে নেবে? মরার পরে? বাবাজি, কুত্তা সারাটা জীবন যা খায় ওটা হারাম। আপনার খাওয়া যাবে?
তো ও কুত্তা জান্নাতে যাবে, এ কুত্তা জান্নাতে যাবে না। এ কুত্তাকে জান্নাতে যেতে হলে আমল আলাদা করতে হবে। আরে হুজুর আপনি চলে যান, বাকি আমি ঠিক করে দিচ্ছি। ওই বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা আজকে শুনে দিয়ে চলে যাচ্ছি, শুনে রাখেন। মোহাব্বত করে খালি দাবি করে না, খালি বায়ান করে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একেবারে সুবহানাল্লাহ বলে দিয়েছো। ও মুসলমানের ছাড়া ইমানের সঙ্গে যদি মোহাব্বত থাকে তবে কবুল, ইমানের সঙ্গে না হলে হবে। জোরে বলেন না। ইসলামের সঙ্গে থাকলে তবে কবুল, ইসলামের সঙ্গে না থাকলে না। এজন্য বলে দিচ্ছি বাবাজিরা, আবু তালেবকে কোলে কোলে শুইয়েছে, আবু তালেব জাহান্নামের আগুন থেকে বাঁচলো না। আল্লাহ শুনিয়েছেন মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। যদি রক্তের সম্পর্ক তোমার কেউ হয়, তোমার বংশের, তোমার ধর্মের কেউ হয়, তোমার কোলের, তোমার বাড়ির কেউ হয়, তোমার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা যদি কেউ হয়, ইসলাম যদি তার কাছে না থাকে, মুমিন তুমি দোয়া করবে না, নবী তুমি দোয়া করবে না। আর ভুল করে যদি দোয়া করো, আমি আল্লাহ কবুল করব না। ও কলিকার বাবাজিরা, দোয়া করার আগে জিজ্ঞাসা করো ও যার সঙ্গে দোয়া করছো মুসলমানের খাতায় পড়ে কিনা, আমার আল্লাহ ওর দোয়া করার পারমিশন দিয়েছে কিনা। মনে থাকবে ইনশাআল্লাহ। একজনের কথা ঠান্ডা মাথায় শোনেন, বোঝেন, ভাবেন, আর ফের দোয়া নানার বাড়ি যান। বন্ধু, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য মানুষ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে হুদা মেনে নিলে তবে, যেটা ছেড়ে দিয়ে পালিয়েছি। হুদা কি? হুদা কি? আল কোরআন। হুদাকে কি বলেন? কোরআন। তো বললে আল্লাহ হুদা কার কাছে পাঠিয়েছো? তো শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দরুদ শরীফ পড়বেন না। কথা বুঝেছেন? রাসূলের নাম যখন কোরআনে আসবে, নবীর নাম যখন নামাজের ভিতরে তেলাওয়াত হবে, তখন দরুদ শরীফ পড়া যাবে। যদি বলেন মাঝে মাঝে দোয়া ইউনুস পড়া ভালো, কি ভালো না? কিন্তু শ্বশুর মরে গেলে যেন মাটি দেওয়ার সময় পড়ে ফেলেন না। কবর থেকে শ্বশুর উঠে উঠে দাঁড়িয়ে উঠে পড়বে, কি করছি? কথা বলেন না? দোয়া ইউনুস পড়া ভালো, তবে মাটি দেওয়ার সময় পড়া জোরে বলেন ভালো না। আপনার তো বর্ডার এলাকায় বাড়ি, কাছাকাছি বর্ডার, হ্যাঁ না? রাতে ধরেছে একটা যুবক ছেলে, কোথায় তোর নাম কি রে? বলছে আল্লাহর কি রে? আমি মুসলমানদের নয়। পুলিশটা বুঝতে পেরেছিল বদমাশ ছিল তো, এদিকে বলছে আল্লাহর কি রে, আবার বলছে মুসলমানদের নয়। বলছে কাজ প্রথম কলমাটা বল ছেড়ে দেবো, ছেড়ে দেবেন তো? হ্যাঁ। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলছে বলে শয়তান তো বিপদে পড়লে পড়ে, বলছে আমি তো বিপদে পড়েছি তাই বলেছি ছেড়ে দাও। মানে হেরে গিয়েও তবু হারবে না। ওই মুসলমানের ছানা। আজকে তো দু চারটে মা বোন বরকা টরকা পরে, একটু পরে না, পরে না? হ্যাঁ বাবাজি, মাথায় ভরকা পরে বাজারে ঘুরছে। চাচি বলে কি? আরে শেষ নবীর নাম কি? বলে আদম আলাইহিস সালাম। এখনো পর্যন্ত শেষ নবীর নাম জানে না। বরকা ফেরেশতা চিন্তা করছে কোন মাঠে দিকে পুঁতবো, চিন্তা করতে পারে। সেজন্য বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা আপনাকে শুনিয়ে দিয়েছে। এবার আপনাকে আয়াতের তর্জমাটা শোনাচ্ছি। ওই যে শুনিয়েছিলেন যে বাবাজিরা যদি একবার আমার নবীর সঙ্গে মুহাব্বত করো বাবু, রাসূলের মুহাব্বত যদি দিলে থাকে, নবীর মুহাব্বত যদি একবার করতে পারো, বিপদের কোনো কারণ নেই, গুনাহ সব মাফ হয়ে যাবে। আপনি
জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর দর্শক তাদের বলল সুবহানাল্লাহ, কোরআন শোনাচ্ছে আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও? বলেন যেতে চান? আমার রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান? তো শোনাচ্ছে চারটে কাজ তৈরি হয়, চারটে কাজ করার জন্য তৈরি হয়ে যান। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রব্বুল জালাল শুনিয়েছেন, বিশ্ববাসী খবরটা শুনে নাও, আমার নবীর সঙ্গে সাথী হবে তারা অন্যায়কে কোনোদিন মেনে নেবে না যারা, অন্যায়কে মেনে নেবে না যারা আমার নবীর সঙ্গের সাথী হলো তারা, আমার নবীর মাহবুব হলো তারা, আমার নবীর মুহাব্বতের সাহাবী হলো তারা। অন্যায়কে কোনোদিন মেনে নেবে না যারা। ও কলিঙ্গার বাবাজিরা বলেন বুকে হাত দিয়ে, অন্যায় মেনে নিয়েছি কিনা বলে? সকালে ঘুম থেকে উঠে কোনদিন খবর নিয়েছেন আমার বাড়ির মেম্বার কটা? 3টে বেটা, 2টো বেটি, 2টো বৌমা, আমি, আমার বিবি, এই এতগুলো মানুষ আমার সংসারে। এখন সবাই পেচ্ছাপ করে পানি নেয়, খবর নিয়েছেন? আপনার 2টো বেটার বিয়ে হয়েছে, আর একটা বেটা বিয়ে হব করছে, 2টো মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। সকাল উঠে বিবির কাছে খবর নিয়েছেন, হ্যাঁ ফজরের সব কটা নামাজ পড়েছে? হ্যাঁ খবর নিয়েছেন? কথা তাহলে আপনি বেনামাজির সঙ্গে রাত কাটাচ্ছেন, বেনামাজির সঙ্গে থাকছেন। জোরে বলে, আমার নবী বেনামাজি ভালোবাসতেন, বেনামাজির সঙ্গে থাকতেন, বেনামাজির ঘরে খেতেন, তো আপনি নবীর সঙ্গে থাকবেন কি করে? নবী তো বেনামাজি পছন্দ করে না, আর আপনার তো বিয়াই বেনামাজি। হ্যাঁ না বলে? আবু জেহেল আমার নবীর চাচা শুনে আছে, আপনার চাচা দোকান যাই হোক চাচা, শুনছি না শুনছি না? জোরে বলে। কিন্তু আবু জেহেলের সঙ্গে রাসূল খানা খেয়েছেন, আবু জেহেলের সঙ্গে রাসূল বিড়ি খেয়েছেন, আবু জেহেলের সঙ্গে রাসূল বসে বসে একটু কি বলে খাওয়া দাওয়া করছে, নাস্তা পানি শুনেছেন? খায় নাই, কিন্তু রাতের বেলা কেঁদেছেন শুনেছেন? কথা কথা কেঁদেছেন শুনেছেন? কাঁদে নাই? আল্লাহ নবী রাতের বেলা উঠে কাঁদতেন, আল্লাহ আপনি আবু জেহেল কিংবা ওমরকে কলমা নসিব করে দিন, আল্লাহ আমাদের একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ কলমা নসিব করে দিন, আল্লাহ আল্লাহ আবু জেহেলকে কলমা পড়ার তৌফিক দিন, আল্লাহ। সাথে খায় নাই, সাথে নেয় নাই, সাথে চলে নাই, কথা মানে নাই, কিন্তু রাতে কাঁদতে ছাড়ে নাই, কারণ উম্মতের ব্যথা ভিতরে ছিল। তুমি বেনামাজি সাথে নিয়ে আছো, বেনামাজির জন্য কাঁদো নাই, বেনামাজি বিবি, বেনামাজি বাচ্চা, বেনামাজি বেটি, বেনামাজি বৌমা, নিজে নামাজ পড়েছো, মাথায় টুপি দিয়েছো, বেনামাজির হাতে খেয়েছো, বেনামাজির সাথে শুয়েছো, বেনামাজির সঙ্গে জীবন কাটিয়েছো। ও মুসলমানের ছেলে, আমার নবীর পাশে যদি থাকতে চাও তো বেনামাজির কাছে থেকে একটু সরে এসো, ওর থেকে একটু দূরে সরে যাও, হারাম করতে সরে এসো, একটু হারামিদের থেকে সরে এসো। সুদখোর মেয়ে, মদখোর জামাই, কি বুঝলেন? আর গেজাখোর ভাইরা ভাই, কোনো অসুবিধা। এই মাল যদি বলে নবী তোমার সঙ্গে জান্নাতে যাবো, ফেরেশতা বলছে দাদা দাদা ধরো ধরো, ও ধর ধর আগে ধর ধুনে দেবো। গোটা জীবন তারি করে বিড়ি করে মদ করে সঙ্গে কাটিয়ে এখন নবীর সঙ্গে থাকছে, মার বাড়ি বোকা কথা। আপনাকে বাবা দরকার ছিল, নবীর সঙ্গে থাকতে গেলে কোরআন বলছে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, রাতের বেলা কাঁদা দরকার ছিল। আল্লাহ ভুল করে মদখোর জামাই করেছি, সুদখোর বিয়ে করেছি, আল্লাহ বিয়ে হয়েছে হোক গোজাক, জামাই হয়েছে হোক গোজাক, ওর সঙ্গে আমার সম্পর্ক নাই, আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করছি আমার মেয়েটা ওই সুদখোর হাত থেকে বাঁচাও, মদখোর হাত থেকে বাঁচাও, আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে কেঁদেছ। বলো বিয়ে দিয়ে বিন্দাস ঘুমোচ্ছে, বেঁচে গেছি, পাপ মুছে গেছে। আপনার নিজের কলিজার টুকরো সন্তান জাহান্নামের আগুনে দিয়ে আপনি ঘুমোলেন কি করে? মানুষ আপনি
আরে গরুর পাশে গরুর বাচ্চা জবাই করলে গাই গরুর কিচ্ছু হয় না, ছাগলের বাচ্চা জবাই করলে ছাগলের কিচ্ছু হয় না। তোমার বাচ্চা তোমার সামনে জাহান্নামে জ্বলতে তৈরি হচ্ছে, তোমার কিছু হয় না। তাই তোমার আর আমার নামটা কার খাতায় পড়ে? জান্নাতের খাতায় পড়ে না? হ্যাঁ, কোরআন সূচি ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নামা হাররামাহুমা আলাল কাফিরিন। রাব্বুল আলামিন শোনাচ্ছে জাহান্নামের ভিতর থেকে সেদিন নিজের সন্তান, নিজের কন্যা, নিজের বেটি, নিজের বাচ্চা আফসোস করে চিৎকার মেরে কাঁদবে, বলবে আব্বা আব্বা গো আগুনে পুড়ে গেলাম, মরে গেলাম আব্বা। তোমার সামনে তো দস্তরখানা পাতা আছে, রং বেরঙের ফল নামানো আছে, সুন্দর সুন্দর ফলের জুস আছে, ওর গিলে মান আদর করে তোমাকে খাওয়াচ্ছে আব্বা, তুমি সব খাও, খেয়ে যেটা বেঁচে যাচ্ছে ওটা আমাদের দিকে ছুড়ে দাও। ও কলিজার বাবাজিরা, বাচ্চা যখন কাঁদবে আপনি খেতে পারবেন, আপনার মুখে যাবে, চোখ ভরা পানি নিয়ে, মুখ ভরা ব্যথা নিয়ে বাপ উঠে দাঁড়াবে, আর জাহান্নামের ফেরেশতারা জানলা বন্ধ করে দেবে আর বলবে ও জান্নাতীরা শুনে রাখো, ইন্নামা হাররামাহুমা আলাল কাফিরিন, আজ বাচ্চাকে দেওয়া হবে না। ওই জাহান্নামের ভেতর যদি কাঁদতে না চাও, জমিনে কেঁদে বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আশিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদায়, তুমি তাদের দেখবে তারা নামাজি হবে, বেনামাজি তারা কোনোদিন হবে না। আমার নবীর সঙ্গে সাথী হবে তারা, 5 ওয়াক্তের পাক্কা নামাজি হবে যারা, বেনামাজি আমার নবীর সঙ্গে সাথী হবে। যদি বলেন না, বেনামাজির সঙ্গে যাদের পীড়িত হবে তাদের সঙ্গে নবীর সাক্ষাৎ হবে না, বেনামাজির সঙ্গে যাদের গলায় গলায় মোহাব্বত থাকবে রে বন্ধু, তাদের সঙ্গেও হবে না। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে তারা পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াবে, আল্লাহ কিসে রাজি, নবী কিসে রাজি, এই রাস্তা তারা খুঁজে খুঁজে বেড়াবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই আব্বাজিরা, আমার রাসূলের সঙ্গে থাকতে হলে বেনামাজির সঙ্গে থাকা যাবে না, সুদখোর মদখোরের সঙ্গে থাকা যাবে না। তবে দাড়ি চাইতে অসুবিধা আমি বলি না, হাইসা করতে হবে ইনশাআল্লাহ। কি জি জেনে বুঝে রাসূলের গলাতে ছুরি চালাচ্ছ, আবার দরুদও পড়ছো। হ্যাঁ এ বাবাজি, জেনে বুঝে রাসূলের কলিজায় ছুরিও চালাচ্ছ, আবার দরুদও পড়ছো। ভাবো ভাবো বসে বসে। বন্ধু, এজন্য শুনিয়ে দিচ্ছি, কাঁদতে হবে না, বিপদ হবে না, মুসিবত হবে না, পৃথিবীর কোনো অভাব আপনাকে স্পর্শ করবে না, করবে না। বলেন আমি আপনি মেনে নেবো ইনশাআল্লাহ? মেনে নেবো? আল্লাহ পাক জানাচ্ছে ইয়া ইবাদি লা খাউফুন, খালি একবার শুনছিলাম ফালা খাউফুন আলাইহিম, কবার শুনছি দেখলেন? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। ওই আমার আব্বাজিরা, আমার কলিঙ্গার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন 25 পারা সূরা যুগরূপের 68 নম্বর আয়াতে মাদিকের খ্রিস্টানের উপর থেকে 3টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল
ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারে চিন্তা করিস না, আমার বান্দা তুই ভাবিস না, কাঁদিস না। হাসরের ময়দানে কাঁদবে তারা, জমিনে রাতের অন্ধকারে কাঁদে নাই যারা। হাসরের ময়দানে ঘামে সাঁতার কাটবে তারা, দুপুরবেলা জোহরের নামাজ পড়ে নাই যারা। ওই হাসরের ময়দানে মুরগির মতো লাফাবে তারা। পৃথিবীর জমিনেতে খোদার ভয়েতে কোনোদিন কাঁপে নাই যারা। হাসরের ময়দানেতে পানি পাবে না তারা। জীবনে ইমানদারদেরকে পানি পান করায় নাই যারা, এতিম মিসকিনকে পানি পান করায় নাই যারা। হাসরের ময়দানে সব থেকে বেশি মুসিবতে পড়বে তারা, আল্লাহর হুকুম নবীর তরিকা দুনিয়াতে মানে নাই যারা। এই জন্য আজ থেকে তওবা করে কাঁদবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, তওবা করে কাঁদবেন ইনশাআল্লাহ। বলেন, কার কাছে তওবা করবেন? হাইসামের কাছে। কার কাছে করবেন? মোলসামের কাছে। কার কাছে করবেন? হুজুরের কাছে না। আজ শুনিয়ে দিচ্ছি তওবা করার জায়গাটা। সব থেকে ভালো তওবা আর সব থেকে জীবনের গুনাহ একসঙ্গে মাফ করার তওবা। আল্লাহর নবী বললেন, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। ও আদমের বাচ্চা, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে তিনটে কাজ করে যাও। কটা কাজ? এ আব্বা, কটা কাজ? এক নম্বর কাজ হলো সাদকায়ে জারিয়া করে যাও। তুমি মরে গেলে ছেলে দেবে ভুলে যাও, তুমি মরে গেলে জামাই দেবে ভুলে যাও, তুমি মরে গেলে তোমার জন্য কেউ দান করবে ভুলে যাও। মরার আগে তুমি সাদকায়ে জারিয়া করে যাও। আর দুই নম্বর হলো ভালো ইলম শিখে যাও, শিখিয়ে যাও। তুমি কোরআন শিখে যাও, লোককে কোরআন শিখিয়ে যাও। তুমি কবরে চলে যাবে, ওরা কোরআন পড়বে, তুমি সওয়াব পাবে। আর তৃতীয় নম্বর হলো, আমি নবী বলে যাচ্ছি উম্মতকে, মরার আগে যোগ্য ছেলে রেখে যাবে। ছেলে দোয়া করলে বাপের কাজ হবে। কে দোয়া করলে? জোরে বলেন। ছেলে। কতটা কাজ হবে এটা বলার জন্য আমি দাঁড়িয়ে আছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ সুযোগ এসেছে আপনাদের কলিঙ্গা গ্রামে মাদ্রাসায় নূর, ছোট্ট বড় মাদ্রাসা। আল্লাহ পাক একদিন কবুল করবে। গোটা বাংলার জন্য এটা একটা নক্ষত্র হবে। আর এখান থেকে ইলমে দ্বীনের চশমা শুরু হবে, নহর জারি হবে। যে ছেলে কটা এই মাদ্রাসায় পড়ে, 4টে কিংবা 5টা, এই 5টা বাচ্চা এতটুকু তৈরি হয়েছে যে বাপ মরে গেলে গোসল দিতে পারবে। যে ছেলে বাপ মরে গেলে বাপের গোসল দিতে পারে না, ও ছেলেকে ছেলে বলে না। ওরা ছেলে রেখে যাবার থেকে 2-4টে ছাগল রেখে গেলে লাভ আছে। সব থেকে কপাল পোড়া বাপ হলো তারা, জন্ম দেওয়ার পরে ছেলেদেরকে কোরআন শিখিয়ে গেল না তারা। আজ ওদিকে যাওয়ার সময় নিয়ে একটু শুনিয়ে দিচ্ছি, খালি শুনে নেন। মনে করে পিতা মারা যাবে, আব্বা মারা যাবে, দেশের লোকের কাছে খবর হবে আমার বাপের গোসল দিতে হবে। কে দেবে? হাই সাহেবকে ডেকে নিয়ে এসো। কারণ হাই সাহেব কি তোর বাপের গোসল দেওয়ার জিম্মেদারি নিয়েছে না? হাই সাহেবের ঘাড়ে একবার খাড়া রাখা আছে, হাই সাহেব গোসল দিতে হবে। সারা জীবন খেলো তোর সঙ্গে, শুলো তোর সঙ্গে, থাকলো তোর সঙ্গে, গোসল উনি দেবে কেন? এই জন্য নিয়ত করেন, আমার আব্বা মরে গেলে আমি গোসল দেবো। আর মায়েদের বলছি নিয়ত করেন, আমার মা মরে গেলে আমি গোসল দেবো। আল্লাহর নবী শোনাচ্ছেন সন্তানকে দিয়ে গোসল দেওয়া। বাপের শরীরটা বেটা যখন হাত দিয়ে ধুইবে, সাবান দিয়ে বাপের শরীর পরিষ্কার করাবে, বাপের দেহের ময়লাগুলো যখন বেটার হাতে পরিষ্কার হবে, বাপকে যখন নরম কাপড়ে মুছে কোলে দেবে, পাষণ্ড বেটার চোখটা নরম হবে, চোখের কোণে পানি আসবে। গোসলের পরে পিতাকে শুইয়ে রেখে কাফনের কাপড় নিজে কাটবে। হাজী সাহেবকে দিয়ে কাটাবেন না, মূল সাহেব দিয়ে কাটাবেন না।
মূল সাহেবের কাপড় কাটলে কি তোর বাপের জান্নাত আল্লাহ এমনি দিয়ে দেবে? না ফেরেশতা কাটলে তোর বাপের জান্নাত দিয়ে দেবে? না। এই জন্য কাফনের কাপড় নিজে কাটবে, দোকান থেকে কাপড় কিনে আনবেন, বাড়িতে এসে কাফনের কাপড়টা নিজে কাটবে। যখন বাপের গায়ের জামা বেটা নিজে কাটবে, তো কাপড় কাটতে কাটতে একটা সময় মনে হবে, আব্বা আমার জামা তুমি অনেক বানিয়ে দিয়েছো দর্জির হাতে, তোমার জামা আমি বানিয়ে দিচ্ছি আমার হাতে। তো অটোমেটিক চোখটা নরম হবে, মনটা নরম হবে কাফন দেখে। মোহাম্মত ভরা দিল থাকলে বাপের কাফনের উপরে বেটার চোখের পানিটা কখন পড়বে বেটাই বুঝতে পারবে না। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা, যার কাফনে বেটার চোখের পানি আছে, যার গোসলে বেটার চোখের পানি আছে, ওকে কবরে আযাব দিতে আমার এবারে লজ্জা পাচ্ছে। গোসল হয়ে গেছে, কাফন পরিয়ে দিয়েছে, জানাজা পড়তে হবে। এই মুসলমানের ছেলে, জানাজার পরে বাপের কবরে আপনি একা নামবেন, বাপকে সন্তানের মতো কোলে নেবেন, কবরের ভিতরে একবার হাত বুলাবেন, প্রয়োজন হলে একবার আগে শুয়ে দেখে নেবেন। আপনি নিজে শুয়ে দেখে নেবেন। জীবনে কোনদিন কারো কবরে শুয়ে দেখেছেন? মা মরে গেলে, বাপ মরে গেলে কবর নিজে খুলবেন, না পারলে কেউ খুলে দিলে বাপকে মাকে সবার আগে নিজে কবর একবার শুয়ে দেখে নেবেন যে কোথাও কোনো শক্ত জিনিস আপনার গায়েতে লাগছে কিনা। আপনার আব্বাকে শুয়ে দেবেন, মুখটা খুলে সালাম দেবেন, বাপের চেহারায় একবার হাতটা বুলিয়ে বলবেন, আব্বা, আব্বা গো চলে যাচ্ছ, আব্বা তুমি চলো, আমি খুব তাড়াতাড়ি আসছি। এই বন্ধু, কবরে বাপকে শুইয়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করো, আমি বাড়ি থেকে ফিরতে দেরি হলে তুমি জিজ্ঞাসা করতে কোথায় আছিস, কখন ফিরবি। আমার কোন জিনিস বাইরে থাকলে তুমি আমাকে সাহস দিতে চিন্তা করিস না, আমি আছি, এনে দেবো। আজ তুমি তো আমার কাছ থেকে টুক করে চলে গেলে, আব্বা আমার কোন জিনিস হারিয়ে গেলে কার কাছে জিজ্ঞাসা করব, কিছু বুঝতে না পারলে কার কাছে জিজ্ঞাসা করব, বলে গেলে না। বাপের কবরের ভিতরে বাপের সঙ্গে একটু কথা বলবে, আর ফের বলে আসবেন, আব্বা তুমি আমাকে ক্ষমা করে দিও। কবরের উপরে আসবে, সবাই মাটি দেবে, নিজের দায়িত্ব সেরে চলে যাবে। জানাজা পড়ে দিয়েছে, মাটি দিয়েছে, খাবে, বাড়ি যাবে, যার মন যেখানে সেখানে যাবে, সবাই কবর থেকে চলে যাবে, তুমি যাবে না। তুমি কবরের কাছে বসবে, সবাই ডাকবে, চল বাপ মরে, চল কাঁদিস না, চল। আপনি ভালোবেসে বলবেন, আপনারা চলুন আমি পরে আসছি। সবাই চলে যাবে, আপনি চুপচাপ থাকবেন, কবরস্থান খালি। বাপের কবরে হাতটা রেখে বলবেন, আব্বা সারা জীবন তোমার পদ সেবা করতে পারি নাই, বুঝতে পারি নাই, আজ তোমাকে শুইয়ে দিয়ে বুঝেছে আমি কতটা ফাঁকা হয়ে গেছে, আজ বুঝতে পেরেছি আমি কতটা অসহায় হয়ে গেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। এরপরে ঠিক এরপরে আল্লাহর কাছে দুটো হাত তুলবেন। এই মুসলমানের ছেলে, এই বাবাজি, এ কে ঢুকলো, কে পারমিশন দিল তোমাকে ধরতে, আমি কি করতে? এই বড় ভাই চলো, ওটা 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 আগে ওটা ওটা, তুমি আগে উঠে আমাকে দেখো। এই শালা কিয়ামতের মাঠে চাপে যাবে, কোন জ্ঞান গম কিচ্ছু নাই। ফের বলে মেরে মোহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, কখনো কোন আলেমকে বলবে না যে বলেন বলেন। মেরে মোহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, বাপের কবরের কাছে বসে
ব্যথা ভরা দিলে হাত দুটো আল্লাহর কাছে তুলে বলবেন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাস। রব্বে জুল জালাল বলে, বান্দা যখন করুণ স্বরে আমার কাছে বলে, আমি ফেরেশতাদের ডেকে জিজ্ঞাসা করি কি ঘটছে, কি হয়েছে। বলছে আল্লাহ, পিতা হারা সন্তান কবরের কাছে দাঁড়িয়ে করুণ কণ্ঠে তোমার কাছে হাত তুলেছে, কি চাইছে? বলছে যেটা তুমি বলেছো, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলাম, শুনেছি পিতার থেকে তুমি নাকি 70 গুণ বেশি ভালোবাসো, তাই আজ আমি অসহায় সন্তান তোমার কাছে এসেছি, আমার বাপের জন্য হাত তুলেছি। আয় আল্লাহ, তোমার কোরআনের কথা তোমার কাছে ফিরিয়েছি, আমার আব্বাকে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে, সন্তানের করুণ দৃষ্টিতে তাকানোর পরে চোখের কোণটা নরম হওয়ার আগে আমার রহমতের দরিয়া জোশ মেলেছে, আমার আরশ হিলে গেছে, আর আমার কাছে শুনিয়ে দিয়েছে, রব্বি আল্লাহ, সন্তানের কাছে পিতা এসে যদি, পিতার কাছে সন্তান এসে যদি একবার আব্বা বলে ডাকে, তো বাপ তার বিগত দিনের সব ভুলগুলো ভুলে যায়। আজ বান্দা এসে তোমাকে রব বলে ডেকেছে, তুমি ভুলে যাবে না মাবুদ। রব্বে জুল জালাল বলে, ওর বাপ রাজি হতে দেরি করেছে, আমি অনেক আগে রাজি হয়ে গেছি, ক্ষমা করেছি। প্রথম সন্তানের জীবনের গুনাহটা মাফ করে দিয়েছি, আর পরে বাপের কবরটা জান্নাতের বাগান করে দিয়েছি। ওই কলিঙ্গা যুবকেরা, জীবনের গুনাহ যদি এক জায়গা দাঁড়িয়ে ক্ষমা করাতে চাও, একমাত্র বাপের কবর ছাড়া আর কোনো জায়গা দেখতে পাওয়া যায় না, যেখানে আল্লাহ পাক প্রথম বাচ্চাকে ক্ষমা করে, পরে বাপকে ক্ষমা করে। আমার বন্ধু, সন্তান মারা গেলে আপনি কাউকে ডাকবেন না, সবিনা দেবেন, কুলখানি করবেন, কলবাখানি করবেন, গরিব মিসকিন খাওয়াবেন, সব করবেন, দোয়া আপনি করবেন। বাচ্চা মারা গেলে আপনি যদি যোগ্য পিতা হয়ে থাকেন, আপনি সত্যি জন্ম দিয়ে থাকেন, তো সন্তান মারা গেলে গোসলটা আপনি দেবেন, কাউকে দিতে দেবেন না। পানি গরম করে এনে বিবিকে বলবেন, পানিটা গরম করে দে, গোসল আমি দেবো। এতদিন তুই গোসল দিয়েছিস, আজ আমি গোসল দেবো। বিবির হাতের গরম পানি হবে, মায়ের হাতের গরম পানি হবে, আর বাপের হাতে বেটার গোসল হবে। সাবানের পানি বাচ্চার গায়ে ঘষবে, বাপের চোখটার পানি নাকে ডগ দিয়ে পড়বে, আর মাঝে মাঝে বলবে, আমি গোসল করে ছুটে পালিয়ে যেতিস, এখন একবার পালা, একবার উঠে বল আমি আর গোসল করবো না, একবার উঠে বল আমার ঠান্ডা লাগছে বল। ও মনে মনে হবে আর বাচ্চা গায়ে ঘষবে। এই বন্ধু, শুনে রেখে দেন, মুসলমানের ছেলে কিছু জানে না, জানতেও চায় না। মাইয়েতে যখন গোসল করায়, মাইয়েত ওই মুহূর্তে পাক না পাক বলে, না পাক বলে তো গোসল দিচ্ছে, হ্যাঁ না বলেন? এর মাথায় কিছু বুদ্ধি দি, 14টা কলমা একসঙ্গে পড়ছে, গোসল দিচ্ছে। গোসল দেওয়ার সময় কলমা পড়তে কোথায় শিখেছে? কে তোমাকে বলেছে? গোটা জিন্দেগি কোলে নিয়ে কলমা বললে না, দোলনাতে শুয়ে কলমা বললে না, বিছানায় পাশে শুয়ে কলমা বললে না, গোসল করার সময় কলমা মনে পড়েছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, বলো আপনি চুপচাপ পারলে ইস্তেগফার করুন, আল্লাহর কাছে মনে মনে দোয়া করুন যে আল্লাহ ওকে আমি ধুয়ে দিচ্ছি, ভেতরটা তুমি ধুয়ে দিও। এই সমস্ত কথা বলুন মনে মনে। বাপ বেটার গোসল দিন, যখন বেটার গোসল দেওয়া হয়ে যাবে, এই কলিঙ্গা যুবকেরা বলে যাচ্ছি, গোসল দেওয়া যখন হয়ে যাবে, বাচ্চাকে কোলে করে তুলে বুকের উপরে শুইয়ে নেবেন, যেমনি আপনার বাচ্চা ঘুমিয়ে গেলে বুকে নিতেন। বুকে নিয়ে আল্লাহর দিকে মুখটা তুলে বলবেন, আল্লাহ বুকে বাচ্চা দিয়ে তুমি সান্ত্বনা দিয়েছিলে, বুকে সন্তান দিয়ে তুমি সান্ত্বনা দিয়েছিলে, আজ তুমি কেড়ে নিয়ে আমার যন্ত্রণা দিলে মাবুদ, তুমি খুশি তো? আমি নামিয়ে দিচ্ছি, তুমি খুশি তো? আল্লাহকে জিজ্ঞাসা করে বাচ্চাকে শুইয়ে দেন। এরপরে কাপড়ের কাপড়টা নিজে কাটুন। সন্তানের কাপড়ের কাপড়ে বাপ যখন কাঁচি চালাবে না, তখন কাঁচির ধারটা কাপড়ের উপরে হবে, আঘাতটা বাপের কলজের উপরে হবে, আর মনে মনে হবে, আল্লাহ আমার বাচ্চার কাপড় আমাকেই কাটতে হলো।
বাচ্চাকে কাপড় কাটবেন আর বলবেন এই কালারটা পছন্দ ছিল, এত কালার পছন্দ ছিল না, এটাই পছন্দ ছিল, যা আমি পরিয়ে দিচ্ছি যা। বেটার কাপড় আপনি পরাবেন, মায়ের কাপড় মা আপনি নিজে পরাবেন আর বলবেন মা আমি কাপড় পরিয়ে দিচ্ছি, বেটিরে আমি কাপড় পরিয়ে দিচ্ছি। মা নিজের বেটিকে কাপড় পরিয়ে দেবে। আর পরিয়ে দেওয়ার পরে আপনি যখন কাপড়টা পরাবেন তখন আপনার চোখের পানি নামতে বাধ্য, নামতে বাধ্য, নামতে বাধ্য। আপনার চোখের পানি আর গোসলের পানি মিলে একাকার হবে, কাপড়ের কাপড়েও চোখের পানি ভিজে থাকবে। বাচ্চাকে আপনি কোলে নেবেন, খাটে শুইয়ে দেবেন। জানাজার পরে আপনি বাপ না, তাই কবরে প্রথম নেমে বাচ্চাকে দু হাতে কোলে নেবেন, নিয়ে আদর করে শোয়াবেন। শুইয়ে দিয়ে মুখটা খুলে বলবেন সারা জীবন করে করে শুইয়েছিলাম, আজ শুইয়ে দিলাম। সারা জীবন শুইয়েছিলাম, আজ তোকে শুইয়ে দিলাম। আজ ঘুমা, আমি রয়েছি, ঘাবড়াস না, আমি রয়েছি। বাচ্চার মুখটা খুলে মোহাব্বতে কপালে একটা চুমুকে বলবেন কাঁদিস না আব্বা, আমি খুব তাড়াতাড়ি আসবো, আমি প্রথম এসে তোর সাথে দেখা করব, আমি প্রথম এসে দেখা করব, আমি আসবো, কাঁদিস না। বাচ্চাকে সান্ত্বনা দিয়ে কবর থেকে উঠে উপরে বসবেন, মাটি দিয়ে সবাই যখন যাবে আপনি সবার সাথে যাবেন না, দাঁড়াবেন, কবরস্থান খালি হতে দেবেন। গোটা কবরস্থান খালি হবে, ফের বাচ্চার কবরে হাতটা বুলিয়ে দিয়ে মনে মনে করবেন আব্বা আর তো তোর কোনদিন গায়ে হাত দিয়ে ঘুম পড়াতে পারবো না, তাই তুই ঘুমা, আমি আসছি। বাচ্চার ঘুমটা পড়িয়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার রাসূল বলেছে তিনজনের দোয়া নাকি তুমি কখনো ফেরাও না, সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজনের দোয়া নাকি তুমি কখনো ফেরাও না, লা হিজাবা বাইনা ওয়া বাইনা আবদি। তুমি নাকি বলেছো আমার আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। যখন বাপ আর মা কাঁদে আর দোয়া করে তুমি নাকি ফেরেশতাকে সরে যেতে বলো। ওকে পরওয়ারদিগার আলম তোমার হাবিবের এই হাদিসের দিকে তাকিয়ে আমি অসহায় বাপ, সন্তানহারা পিতা আজ তোমার কাছে হাত তুলেছি। আমার জীবনে যদি কোনদিন কোনো ভালো কাজ করে থাকি, আমার জীবনে যদি কোনো নেক আমল তোমার কাছে পছন্দ হয়ে থাকে, কলমাখানি কুলখানি করেছি, আলেম ওলামাদের খাইয়েছি, হাফেজদের খাইয়েছি, তালেবে ইলম খাইয়েছি, মাসুম বাচ্চা খাইয়েছি, কোন একটা আমল যদি আমার কবুল হয়ে থাকে ওই আমলটার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে তোমার আরশের ছায়াতে একটু জায়গা দিয়ে দিও। আল্লাহ পাক বলে ফেরেশতা আমার বান্দা কি চায়, বলছে বাচ্চাকে একটু শান্তিতে থাকার জায়গা, বিনিময় বলে জীবনের যে আমলটা কবুল হয়েছে, বলে আমার বান্দার একটাই নেক আমল ছিল সেইতে বেটাকে দিয়ে দিয়েছে। বললে হ্যাঁ, বেটাকে সব থেকে বেশি বাপ ভালোবাসে, তাই বেটাকে শান্তিতে রাখার জন্য জীবনের একটা নেকি ছিল সেটাও দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে ফেরেশতা তুই সাক্ষী থাক, বেটাকে বাপ যত ভালোবাসে আমি বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই একটা নেকি দিয়ে ও যদি বেটাকে বাঁচাতে পারে তো বিনা নেকিতে আমি আমার বান্দাকেও বাঁচাতে পারি, ক্ষমা করতে পারি। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রাখ, ওই বাপের জীবনের গুণাগুলো ধুয়ে দিলাম আর বাচ্চাকে কিয়ামতের ময়দানে ওর সব থেকে বড়, সব থেকে বড়, সব থেকে বড় বদলা হিসাবে আমি আল্লাহ লিখে দিলাম। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এই সন্তানকে গোসল দেওয়া শেখানো যে কারখানা, ওটা নাম হচ্ছে মাদ্রাসা। তাই আপনাদের বলে যাচ্ছি, ছোট মাদ্রাসা দেখবেন না, গাছটা ছোট হলো ফলটা ছোট না। এখান থেকে আপনার বাচ্চাকে দ্বীন শেখাবেন, কোরআন শেখাবেন, ঈমান শেখাবেন, ইসলাম শেখাবেন, ধর্ম শিখাবেন, ইসলামের মুজাহিদ বানাবেন। আপনি চলে গেলে আপনার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করার মতো বাচ্চা তৈরি হবে। এই জন্য বাঁচাবেন। আল্লাহ নবী বলেছেন আদমের বেটা চলে গেলে তিনটে কাজ হবে, একটা সাদকায়ে জারিয়া কাজ হবে আর একটা ভালো ইলম শিখিয়ে গেলে কাজ হবে। তাই প্রত্যেকটা
প্রত্যেকটি ভাইয়ের কাছে প্রথম বলবো, মায়ের কাছে, আপনার সন্তানকে মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন, ওখান থেকে কোরআন শেখাবেন। বাচ্চা কোরআন শিখে বেঁচে যাবে, আর আপনি কোরআন শিখিয়ে বেঁচে যাবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, এই প্রতিষ্ঠানকে আমি আপনি আমার আপনার রক্তের শেষ বিন্দু দিয়ে বাঁচানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ, বাঁচানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আমার আল্লাহ আমার ভাইরা। তাই চলে যাওয়া পিতা মাতাকে মনে করে কিংবা নিজের সন্তান সন্তান চলে যাওয়া মনে করে এই প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য 20,000 টাকা কোন বন্ধু প্রথম দেবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কারখানাকে বাঁচানোর জন্য, মানুষ বানানোর কারখানা বাঁচানোর জন্য, আপনার সুন্নতকে বাঁচানোর জন্য 20,000 টাকা আমি মাদ্রাসাকে দান করব। এমন একজন বন্ধু হাত তোলেন। কোরআন আপনার জন্য শুনিয়েছে, আল আউয়ালু ফাল আউয়াল, প্রথম যে হাত তুলবে আমি আল্লাহ তার জন্য জান্নাতের ওয়াদা করছি। আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যে যায় না। আমার আপনার ওয়াদা ভুল হবে, দুনিয়ার যত বড় নেতা হোক ভুল হবে, আল্লাহর ওয়াদা কখনো মিস যায় না। ওই আল্লাহ পাকের ওয়াদাকে আমার জীবনে বাস্তবায়ন করার জন্য বলেন 20,000 টাকা প্রথম বন্ধু হাত তুলবে। আল্লাহ পাক রাসূলের কারখানাকে চিন্তা করার জন্য আমাকে কবুল করেছে, আমি 20,000 টাকা দেব ইনশাআল্লাহ। বলেন কোন বন্ধু আছেন? একবারে না পারলে দুবারে, দুবারে না পারলে চারবারে, চারবারে না পারলে 10 বারে, বলেন 2 করে 1000 টাকা দিয়ে দিয়ে শোধ করব। কোন বন্ধু আছেন সহজ কিস্তিতে মাত্র 2 করে 1000 টাকা দিয়ে শোধ করব? বলেন কোন বন্ধু আছেন 20,000 টাকার বন্ধু প্রথম একজন আল্লাহওয়ালা, আল্লাহ পাক আপনাকে দেখতে চাচ্ছে যে দেখি বান্দা আমার রাসূলের সুন্নতের উপরে দাঁড়ায় কিনা, দেখি বান্দা আমার রাসূলের সুন্নতকে জীবনে আনে কিনা। বলেন বন্ধু কে আছেন? প্রথম আল্লাহওয়ালা, প্রথম আল্লাহওয়ালা। কোরআন সুজা সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। বলেন কোন বন্ধু আছেন আল্লাহ ওয়াদা করছে আমি তার জন্য জান্নাতের ওয়াদা করেছি? প্রথম যে হাত তুলবে তোলেন ইনশাআল্লাহ। বলেন বন্ধু ইনশাআল্লাহ 2 করে 1000 টাকা 10 মাসে দেবেন, 1 বছর লাগবে না। আপনার ঋণ শোধ জান্নাতের বাগানে যাওয়ার সবথেকে সহজ উপায় আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি তার জান্নাতের ওয়াদা করছি, আটকাবার কেউ নেই। ওয়াদা লাহু, আমার ওয়াদা আমি তাকে জান্নাতে করব। আছে কোন বন্ধু ইনশাআল্লাহ? আছে কোন পিতা সন্তানের জন্য? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আয় বাবাজিরা, ভাই সাহেব বললেন হুজুর আমি আছি। বলেন আল্লাহ পাক যা বলেছেন সত্য না মিথ্যা? বলেন তাড়াতাড়ি, আল্লাহ যা বলেছেন সত্য না মিথ্যা? ওয়াল্লাহ সাজান ওয়া খালাকনাকুম আসওয়াজা, আমি একটা জোড়া তৈরি করেছি। পৃথিবী রাত আছে তো দিন আছে, নারী আছে তো পুরুষ আছে, সাদা আছে তো কালো আছে, হাসি আছে